হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে ইন্ডিয়া ইউএস রিলেশনশিপের উপর কয়েকটা তথ্য দেওয়ার চেষ্টা করব, যেগুলো রিসেন্টলি আস্তে 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 আমাদের মার্কেটের মধ্যে এবং আমাদের ইকোনমির মধ্যে ধীরে ধীরে এফেক্ট পড়তে চলেছে। তো প্রথম কথা হচ্ছে, আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা ন্যাচারালি একটা বুলিশ টাইপ অফ মার্কেট, এবং এই মার্কেটে যে সেক্টরটা মেনলি এই জায়গাটাকে বুলিশ করেছে বা নিফটিকে বুলিশ করেছে সেটা হচ্ছে ডেফিনেটলি মেটাল সেক্টর। মেটালের মধ্যে অলরেডি একটা বুলিশ মোমেন্টাম চলছে। তো একটার পর একটা মেটাল কোম্পানি ধীরে ধীরে বুলিশ হচ্ছে। ফর এক্সাম্পল, আজকের ডেটের কথা যদি দেখি, হিন্দুস্তান কপার এবং হিন্দুস্তান জিঙ্ক, এই দুটো যে শেয়ার রয়েছে এই শেয়ার দুটো বেশ ভালো মোমেন্টাম দেখিয়েছে। এছাড়া নিফটি আইটি, নিফটি ফাইন্যান্সিয়াল, বিশেষ করে বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, এই সমস্ত স্টকগুলোর মধ্যে আমরা ভালো র্যালি দেখতে পেলাম। তো যাই হোক, আপাতত সেই জিনিসটাই যদি আমরা দেখি তাহলে মার্কেটের মধ্যে একটা স্লাইডলি বুলিশ বাতাবরণ রয়েছে, এবং যে কারণে মার্কেট আজকের ডেটে 25,000-এর যে স্ট্রং ব্যারিয়ারটা ছিল, যেটা গতকাল ব্রিচ করেছিল, সেটার থেকে উপরে গিয়ে ক্লোজিং দিল। তো এটা ডেফিনেটলি একটা দিক থেকে যথেষ্ট সিগনিফিকেন্ট এবং যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কারণ 25,000-এর রাউন্ড নাম্বারটাকে টপকানো। যদিও দেখা যাক যে এই এক্সপায়ারির শেষে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। আমার ধারণা এই বুলিশ মোমেন্টাম ইন্ট্যাক্ট থাকা উচিত। তার কারণ হচ্ছে যত রকমের আনসার্টেনিটিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে অনেকটা পরিমাণ কমেছে ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ সেটা আস্তে আস্তে আবার পুনরায় আগের জায়গায় আসার মতো একটা চেষ্টা ইউএসএ করছে, এবং সেই কারণে তাদের যিনি কনভয় আছেন বা তাদের যিনি মানে রিপ্রেজেন্টেটিভ আছেন বলা যায়, সার্জিও গর, তিনি যে কথাটা বলছেন যে আমাদের সোল ফোকাস এই মুহূর্তে হচ্ছে ইন্ডিয়াকে চায়নার থেকে সরিয়ে নিয়ে আসা, এবং তাতে ইন্ডিয়াকে যতটা ফেসিলিটিস দেওয়া হয় সেটা দেওয়া যাবে। তো যদি এইরকম বিষয় হয় তাহলে ডেফিনেটলি এটার একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়া তুলবে, এটা আমার মনে হয়। এবং আমাদের মিনিস্টার পীয়ূষ গোয়েল যে কথাটা বলছেন যে মোটামুটি নভেম্বরের মধ্যে আমরা ইউএস ইন্ডিয়ার যে ট্রেড ডিল সেটাকে সম্পূর্ণভাবে ক্লোজ করে ফেলবো, রাইট? তো যদি এই ট্রেড ডিল ক্লোজ হয়ে যায় তাহলে সেটাও একটা ভালো দিক হিসাবে পরিগণিত হবে। দেখা যাক বিষয়টা কোন জায়গায় যায়। আমরা যদিও খুবই আর্লি স্টেজের মধ্যে রয়েছি, তো আগামী দিনে এই প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। ইম্পর্টেন্ট আরেকটা ছোট্ট নিউজ আছে, যেটা হচ্ছে আদানি অর্থাৎ গৌতম আদানি, তিনি যে কাজটা করতে চলেছেন সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টরের ওপর তিনি একটা কোম্পানি লঞ্চ করতে চলেছেন খুবই শীঘ্রই, এবং সেমিকন্ডাক্টর বিজনেসে আদানি এরপর পা রাখতে চলেছে। তো এরকম একটা নিউজ আপাতত মার্কেটে শোনা যাচ্ছে। তো দেখা যাক এই বিষয়টাও কতটা দূর অবধি যায়, কারণ এই প্রত্যেকটা জিনিস যদি হয়, যেহেতু এখানে গভর্নমেন্ট বেশ ভালো রকমের একটা পয়সা ইনভেস্ট করবে, সেটা গভর্নমেন্ট বলেছে 50%-এর কাছাকাছি কস্ট গভর্নমেন্ট ওঠাবে। তো সেই জায়গায় আদানি থেকে শুরু করে টাটা এবং আরও যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা প্রত্যেকে এর অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তো এগিয়ে যাবেই। তো সেই ব্যাপারটাই দেখা যাচ্ছে, কারণ ইন্ডিয়ার বিজনেসম্যানরা এইভাবেই বিজনেস করেন। যে সেক্টরটা, যে এরিয়াটা গভর্নমেন্ট ফোকাস করে, গভর্নমেন্ট টাকা ইনভেস্ট করতে চায়, সেই টাকাটাকে ধরে তারা ব্যবসাটা অ্যাকচুয়ালি শুরু করে, রাইট? এটা মানে চিরকালই হয়ে এসছে ইন্ডিয়ান বিজনেসের রেসপেক্টে। তো সেই টাইপের বিহেভিয়ার বা সেই টাইপের জিনিসই আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক এই জায়গাতে আদানি কতটা অ্যাডভান্টেজ পায়। মেনলি পুরো সেমিকন্ডাক্টর যে বিজনেসটা উঠে আসবে আগামী দিনে, সেটা মোটামুটি একটা অনেক বেশি প্লেয়ার এই মুহূর্তে আমার মনে হচ্ছে ধীরে ধীরে নিজেদেরকে ইনভলভ করছে। তো এর মধ্যে থেকে বেস্ট প্লেয়ারটাই টিকে থাকবে। আপাতত শেয়ার মার্কেটের রেসপেক্টে দুটো কোম্পানিই রয়েছে ভালো, সিজি পাওয়ার অ্যান্ড কেন্স টেকনোলজিস, যেটা নিয়ে বলেছিলাম। আর আজকের ডেটে দেখতে গেলে যে সমস্ত আমাদের ডিফেন্সের স্টকগুলো রয়েছে, কিছু কিছু স্টক বেশ ভালো রকমের মুভমেন্ট দিয়েছে। তার কারণ প্রচুর ছোট ছোট ডিফেন্সের ডিল কিন্তু সাইন আপ হচ্ছে বা সাইন করা হচ্ছে। জিআরএসি আজকের ডেটে বেশ ভালো রকম বেড়েছে শিপ বিল্ডিং পার্সপেক্টিভ থেকে, কারণ এখানে একটা নতুনভাবে ডিল পেয়েছে এবং সেই ডিলটা যথেষ্ট সিগনিফিক্যান্ট ডিল। ওকে, তো এই প্রত্যেকটা জিনিস থাকার জন্য এই প্রত্যেকটা কোম্পানির মধ্যে আমরা আজকের ডেটে ঊর্ধ্বগতিটা দেখলাম। তো আগামী দিনে এই টাইপের যে সমস্ত নিউজগুলো আছে সেগুলো আমি আমার ফেসবুকেও শেয়ার করছি, এবং তার সাথে সাথে
ইনস্টাগ্রামেও শেয়ার করছি। আপনারা যদি সেই পেজগুলো না ফলো করে থাকেন, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলোকে অলরেডি সাবস্ক্রাইব করে নিন বা ফলো করতে শুরু করুন, তাহলে সেখান থেকেও আপনি প্রচুর আপডেটস পেতে থাকবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।